কে এই কিকি রামোস, যাকে নিয়ে আর্জেন্টিনার ফুটবল জগতে এখন তোলপাড় চলছে? আমরা জানি, আমরা দেখেছি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে কোনো কালো মানুষ, কোনো কালো খেলোয়াড়কে দেখা যায়নি অতীতে কখনো। তবে এবার আমরা একজন কালো মানিক পেতে যাচ্ছি, তার নাম হলো কিকি রামোস। এই কিকি রামোসের জন্ম মূলত আর্জেন্টিনায় না, তার জন্ম হাইতিতে। হাইতিতে জন্ম নেওয়া এই বালক তার বাবা ও মাকে হারায়। তখন একটা ঘটনা ঘটে, আর্জেন্টিনার এক দম্পতি এই কিকি রামোসকে দত্তক হিসেবে গ্রহণ করে। তারপর তারা তাকে আর্জেন্টিনায় নিয়ে আসে। আর্জেন্টিনার যে সংস্কৃতি, সেটা হলো ফুটবল। সব জায়গায় ফুটবল আর ফুটবল। এই কিকি রামোসও ফুটবলের সাথে জড়িয়ে পড়ে, খেলতে থাকে আনন্দের সাথে, শিখতে থাকে দক্ষতার সাথে। শিখতে শিখতে সে আসলে সাধারণ একজন খেলোয়াড় নয়, একজন অসাধারণ বালক হিসেবেই গড়ে ওঠে এবং তার যে খেলার নৈপুণ্য তা ছড়িয়ে পড়ে চারদিকে। এই কিকি রামোস তার দুর্দান্ত গতি এবং স্কিল এবং হার না মানা যে মানসিকতা, এটা দিয়ে সে এত দারুণ খেলে যে আর্জেন্টিনার অনূর্ধ্ব-17 দলের যে কোচ, সেই কোচের সে নজরে পড়ে যায়। এরপর কি হয়, কোচ তাকে ডাকে, স্কোয়াডে অন্তর্ভুক্ত করে। তার স্কিল দেখে, সামনাসামনি দেখে সে আরও মুগ্ধ হয় এবং সর্বশেষ কি হয়েছে, সে অনূর্ধ্ব-17 দলে চান্সই পেয়ে গেল। এবং সবচেয়ে আনন্দের খবর হলো, ইকুয়েডরের সাথে একটা ম্যাচে সে গোল করে বসে। কি অসাধারণ! এই কিকি রামোসের যে গতি, তার যে ছন্দ, এটা আর্জেন্টিনার জন্য একটা ভবিষ্যতের কালো মানিক হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। আর্জেন্টিনা যেখানে দ্রুতগতির উইঙ্গারের অভাব, সেখানে এই কিকি রামোস হতে পারে ভবিষ্যতের এক স্বর্ণতারকা। দেখা যাক, ডি মারিয়ার অভাব হয়তো সে পূর্ণ করবে বা ডি মারিয়াকেও এগিয়ে যাবে। আমরা যেমন ইউরোপে অনেক উইঙ্গার দেখি দ্রুতগতির, হয়তো সেরকম একজন উইঙ্গার আর্জেন্টিনার দলে দেখা যাবে। কিকি রামোস যদি তার যে নৈপুণ্য, সেটা যদি অব্যাহত রাখতে পারে এবং তার দক্ষতা আরও বাড়াতে পারে, আশা করা যায় যে 2030 সালের বিশ্বকাপ ফুটবলে কিকি রামোস হয়তো একটা তুরুপের তাস হয়ে যেতে পারে। আমরা আশা করতে পারি আবারও আরেকটি বিশ্বকাপ আমরা হয়তো কিকি রামোসের হাত ধরে ও অন্যান্যদের দক্ষতায় পেয়ে যেতে পারি। দেখা যাক কি হয়। কিকি রামোসের জন্য আমাদের শুভকামনা। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। স্পোর্টস রিলেটেড গল্প যদি আপনারা শুনতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলো শেয়ার দিবেন, লাইক দিবেন, তাহলে আমি আরও ভিডিও করার উৎসাহ পাব। সবাইকে আবারও ধন্যবাদ। ভালো থাকবেন।